নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ ঝিঙের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি শুরু করা যাক। আমি 500 গ্রাম ঝিঙে খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি। মানে খুব বেশি বড় সাইজেও না, আবার খুব ছোট সাইজেও না, মানে মিডিয়াম সাইজে ঝিঙেটা কেটে নিতে হবে। তারপর পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু ঝিঙের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এরপর কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম 1 টিস্পুন কালো জিরে। কালো জিরেটা তেলের মধ্যে ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আমি আলুগুলোকে এইভাবে ঝিঙের সাইজে কেটে নিয়েছি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এরপর আলুগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ঝিঙে। এরপর ঝিঙে আর আলু খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি কোনো রকম নুন বা হলুদ ইউজ করছি না। এইদিকে ঝিঙে আর আলু ভাজা হতে থাক, আর ওইদিকে একটা মশলা রেডি করে নেব। একটা মিক্সিং জারে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পোস্ত, আর দিয়ে দিলাম 3টে কাজু। এবার এই উপকরণগুলোকে শুকনো প্রথমে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। এই রান্নাতে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, কাঁচা লঙ্কা দিয়েই আমি রান্নাটা করব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। তারপর এর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। মশলাটা রেডি হয়ে গেছে, আর এইদিকে ঝিঙেটাও ভাজা হয়ে এসেছে। ঝিঙে থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। তো আমি আরও একটু ঝিঙে আর আলু ভেজে নিচ্ছি। ঝিঙে আর আলু ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম বেটে রাখা মশলা, আর মিক্সির মগ ধোয়া সামান্য পরিমাণে জলও অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এই রান্নাটা খুব কম তেল মশলাতেই হয়ে যায়। তারপর ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। তারপর একটা ঢাকা চাপা দিয়ে আমি রেখে দিলাম প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। 3-4 মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। ঝিঙে আর আলু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। তো আর আমি ঢাকা দেব না। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি এটা রান্না করে নেব। মানে জলটা একটু শুকনো শুকনো বানিয়ে নেব। এইভাবেই আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন একদম রেডি হয়ে গেছে ঝিঙে আলু রেসিপি। এবার এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি
লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।